করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, সেই 2018 সাল থেকে শুরু করে যে নির্যাতনের শিকার আমরা 2024 সাল পর্যন্ত হয়েছি। আজকে দেখে খুবই ভালো লাগছে যেখানে এতগুলো মানুষের সমাগম হয়েছে, সোনারগাঁয়ের মানুষ এখানে একত্রিত হয়েছে। আমরা যদি বলি 2014 সালের পর থেকে যে প্রোগ্রামগুলো আমরা করেছি, আমরা অনেককে পাইনি, অনেককে ভয় দেখানো হয়েছে। আমাদের গ্রামের, আমাদের এখানে একটা আমাদের বাড়ির সামনে মোড় আছে, যেটা রাঙ্গামাটি কুলের পার মোড় বলে, আরেকটা মোড় আছে আমাদের, যে আমাদের শ্রদ্ধেয় নেতা প্রিয় নেতৃত্ব ছিল, আমাদের সোনারগাঁয়ের কৃতি সন্তান ছিল কেরামত তালুকদার সাহেবের বাড়ির এখানে একটা মোড় ছিল। আর সোনারগাঁয়ের বাজারে তো কোনো খবর দেখতে দেয়নি, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে খবর দেখতে দেওয়া হয় নাই। আমি যখন প্রতি সপ্তাহে গ্রামে আসতাম, মুরব্বীরা বলতো আমাদেরকে খবর পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই। আমরা চরপড়ে যাই, তাদেরকে থ্রেট দেওয়া হয়, এবং ওই মোল্লাপাড়ার যে মোড় আছে সেখানেও কাউকে খবর দেখতে দেওয়া হয় নাই। কি আমার কথা কি মিথ্যে বলেছেন? একটা মিথ্যে কথা বলেছি আমি? একটা মিথ্যে কথা বলি না আমি। সময়ের স্বল্পতার জন্য আরো অনেক কথা বলার ছিল, তথ্যবহুল কথা বলছি, একটি মিথ্যা কথা আমি বলি নাই। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যারা এই পর্যন্ত যারা বিএনপি করেছে, নেতৃত্ব দিয়েছে, সমর্থন করেছে, যারা সমর্থন, তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডে কিছু কতিপয় দুষ্কৃতিকারী আওয়ামী নেতৃত্ব তাদের ঘরে ঘরে গিয়ে চান্দা তুলেছে, তাদেরকে বলেছে তোমরা যদি চান্দা না দাও তোমাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হবে। এই কথা কি মিথ্যা বলেছেন? এই কথা কি মিথ্যে বলে শুইলা বেশি বলতে পারবে? একটি কথা মিথ্যে বলে নাই। প্রিয় ভাইয়ের আমার, আপনারা প্রত্যেকটা জায়গাতে এইভাবে আওয়ামী সরকার দ্বারা আমরা নির্যাতনের শিকার হয়েছি। প্রিয় ভাইয়ের আমার, 2024 সালের যে নির্বাচন হলো, এই নির্বাচনে আমরা ভোট দিতে গিয়েছি, আমরা ভোট দিতে পেরেছি, আমরা ভোট দিতে পারি নাই। প্রিয় ভাইয়ের আমার, যখন এই এলাকা থেকে আমি সেই ময়মনসিংহ মুক্তাগাছা এমনকি ঢাকায় প্রোগ্রামে মানুষজন নিয়ে যেতাম, তাদেরকে তারা বলতো ভাই এই হাসিনা সরকারের কি পতন হবো? আমি মনে মনে ভাবতাম এই হাসিনা সরকার মরলেই শুধু পতন হবো। তাদেরকে আমি মিথ্যা সান্ত্বনা দিয়েছি, ভাইরা তোমরা এই একটু সময় রাখো, হয়ে যাবে, শেখ হাসিনার পতন হবে, এই আশ্বাসে মিথ্যে কথা বলে তাদেরকে নিয়ে গেছি। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট অনেক, তারপরেও কোনো প্রতিহিংসা দেখায়নি, দেখাবো না, মনুষ্যত্বের পরিচয় দিয়ে যাব। আমরা ভোটের রাজনীতি করি। আগামী দিনে এই মুক্তাগাছার মাটি বিএনপির ঘাট হিসেবে পরিচিত, এই 9 নং কাশীপুর ইউনিয়ন বিএনপির ঘাট হিসেবে পরিচিত, কেননা এখানেই কেরামত তালুকদার সাহেবের জন্ম হয়েছে। কেরামত তালুকদার বিএনপি করেছে বলে আমরা বিএনপি করি, ঠিক কিনা? মিথ্যে বলেছি আমি? সুতরাং সেই কেরামত তালুকদার সাহেবের উপর শ্রদ্ধা রেখে আমি কথা বলতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনে আমরা মোশাররফ সাহেবকে আপনারা সকলেই প্রচুর ভালোবাসতাম। মোশাররফ সাহেব মুক্তাগাছার ইতিহাসে এক কিংবদন্তি নেতৃত্ব, তার নেতৃত্বে মুক্তাগাছা আধুনিক মুক্তাগাছা হিসেবে পরিচিতি পেয়েছে। মুক্তাগাছায় মোশাররফ সাহেব গত 5টা বছরে যে উন্নয়ন করেছিল, গত 15 বছরে মুক্তাগাছার কি সেই উন্নয়ন আপনারা দেখেছেন? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? এই সরকার শুধু স্বৈরাচার সরকার না, এই সরকার হচ্ছে লুটের সরকার। লুট করে এই দেশের সমস্ত টাকা $11 বিলিয়ন তারা বিদেশে পাচার করে দিয়েছে। যে টাকা দিয়ে 360টা মেট্রো রেল করা যেত, 87টা পদ্মা সেতু করা যেত, অসংখ্য হাইওয়ে করা যেত, তারা উন্নয়নের নামে যে ভুয়া বলি ছেড়েছে আমাদেরকে, সেগুলো ছিল টোটালি তাদের নিজেদের আখের গোছানোর জন্য। আজকে তারা চলে গেছে, কোথায় গেছে? বিদেশে চলে গেছে। বিদেশ থেকে বসে বসে মাঝে মাঝে বলে শেখ হাসিনা আসছে। আরে বেটা, শেখ হাসিনা আসবে সেদিন তার লাস্ট হয়ে বাংলাদেশের মাটিতে দাফন করা হবে না, হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিতে হবে। এখন মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা অর্জন হয় নাই। আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আগামী দিনের মোশাররফ হোসেন সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে আমরা সকলে একত্রিত হয়ে দানের শীষের প্রতীকে আমরা ভোট দেবো। কি দেবো কিনা? দেবো কিনা? আমরা বাবলু সাহেবকে ভোট দেবো। বাবলু সাহেব আমার নেতৃত্ব। প্রিয় ভাইরা, আমি আরেকটা কথা বলে দিতে চাই। আজকে যারা আপনারা দেখবেন কিছু একটা বিএনপির মধ্যে একটা কুন্দল তৈরি করার জন্য একটা কুচক্রী মহল শুরু করে দিয়েছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, প্রিয় নেতৃত্ব ভাইরা আমার, আজকে যদি ওইসব কুচক্রী মহল বিএনপির নেতৃত্বে থাকতো, তাহলে আগামী দিনে আমাদের অবস্থা আরো খারাপ হতো। আজকে যদি একটা মামলার জন্য আমাদেরকে আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। জনাব জাকির হোসেন বাবলু সাহেব মুক্তাগাছা তথা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, যেই কিনা একজন কর্মী পর্যন্ত মামলা খেয়েছে, তার জন্য জেলখানায় সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন, সমস্ত কিছু তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এই কুচক্রী মহল যদি এটার দায়িত্ব পেত, আপনাদেরকে বলতো 5,000 করে টাকা দেন, মামলার আসামি হয়েছে কতজন? 80 জন। তারা বলতো 5,000 করে টাকা দেন, মামলার আমরা কি করেছি? তারা কি করতো? 50,000 টাকা দিয়ে মামলা থেকে উৎখাত করে তারা এদিকে 4 লাখ টাকা কামিয়ে নিত। প্রিয় ভাইয়ের আমাদের প্রিয় নেতৃত্ব
আছে জমানাত কামরুজ্জামান লেবু সাহেব, তার তো কোনো কিছুর অভাব নেই, আছে? তিনি আমাদের নেতা, তাকে নেতা মেনেই বাবলু সাহেবের আগামী দিনে আমরা তার ভোট দিয়ে নির্বাচিত করব, এটাই আমার আশাবাদ। মুক্তাগাছায় বাবলু সাহেব এমপি হবেন, মন্ত্রী হবেন, এটাই আমরা দেখতে চাই। মুশাররফ সাহেবের বাকি কাজগুলো করবেন, ঠিক আছে? প্রিয় ভাইয়ের আমার, আর বেশি কিছু বলতে চাই না। আগামী দিনে মুক্তাগাছা মাটির মানুষের নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত রাখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।